কিরে, তোরা তো এবার দুজন খুব ভালো রেজাল্ট করলে, ফার্স্ট করলে পরীক্ষায়, তো মিষ্টি খাওয়াবি না? অবশ্যই মিষ্টি খাওয়াবো, চিন্তা করতেছি 1 কেজি চিনি কিনা সারা এলাকায় বিলিয়ে দিব। কি বলিস সেটা দোস্ত? ভালো হইব। কিরে, এত শুনতেছার কথা, ও নাকি চিনি খাওয়াইবো, তা তুই কি খাওয়াবি শুনি? আমি আর কি খাওয়ামো ক? আমি পরীক্ষায় কি পাইছি জানস? এ বি সি গ্রেড। আর আমি খাওয়ামো মিষ্টি না? দোস্ত, তোর বাপের এত টাকা, এত সাপোর্ট, 4টা 5টা টিচার রাইখা যদি পরীক্ষায় সি গ্রেড পাস, তাহলে কেমন লাগে দোস্ত কসে? বাপের টিয়া বেশি, এই কারণে আমার পড়াশোনা হইতেছে না, বুঝছস? খালি ঘুরি ফিরি খাই। দেখ, আমার বাবা জমিতে কাজ করে আমার পড়াশোনা করাইছে, একটা প্রাইভেট পড়তে পারি না টাকার জন্য, তারপর আমি প্লাস পাইছি। তোরা শুন, আমি যদি পড়াশোনা করি তা আমার বাপের এত টাকা পয়সা খাইবো কেডা ক? পড়াশোনা করে আমি কি করব? হ, তোর মতো ছেলেই হওয়া দরকার, কোটিপতি বাপের ছেলে, বুঝছস? আচ্ছা শুন, অনেক কথা তো শুনলাম, তোরা পরীক্ষায় ফার্স্ট করছস, আগেকার বাড়ির জানা, বুঝছস? মিষ্টি সন্ধ্যার পরে খাওয়ানো যাইবো, যা। আরে পরীক্ষায় পাইছি সি গ্রেড, এটা আবার বাড়িতে কি জানামো কত? দোস্ত, তাহলে আমি বাড়িতে যাই, আমার তো বাড়িতে জানানির মুখটা আছে, কারণ আমি প্লাস পাইছি, বুঝছ নাই? চিন্তা করতেছি সারা এলাকায় মাইকিং করে জানাবো যে জহির পরীক্ষায় প্লাস পাইছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোরা থাক, আমি গিয়ে আগে বাড়িতে জানাই, সারা এলাকা মাইকিং করে জানাবো যে জহির পরীক্ষায় প্লাস পাইছে। ঠিক আছে দোস্ত, তাহলে তোরা থাক। যা যা যা, আগে জানা জানা, যা। যা যা। আরে হ্যাঁ, যদি এ প্লাস পাই মানুষেরা জানাইতে পারে আমি সি গ্রেড হইলো তো পাইছি নাকি, পাস তো পাইছো। করছি। আমিও মানুষেরা জানাবো মাইক মেরে, সমস্যা কি? জানা জানা, যা যা, আমিও সারা এলাকা মাইক মেরে জানাবো আমি সি গ্রেড পাইছি, পাস করছি, বুঝছ না? জানা জানা, যা যা যা, আমি জায়গা, তুই থাক নাকি? যা যা। জহির খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ আব্বা কত কষ্ট করে এরা পড়াশোনা করাইছে, হ্যাঁ এবার এ প্লাস পাইছে। এর যদি এবার চাকরিটা হয়ে যা, তা ওর আব্বার কষ্টটা একটু দূর হইব। ওর আব্বা অনেক কষ্ট করে ওর লাগি, ওর চাকরিটা খুব দরকার, হয়ে যাক, দোয়া করি। ঠিক আছে, আমিও যাই, এরাও গেছে গা, কি আর করা ভাই। কিরে, আবেদন যে করলাম, কি হবে কি হইব বুঝতেছি না তো কিছু। আরে চিন্তা করিস না, চাকরি হয়ে যাবো, এটা লয়ে টেনশন করে দরকার আছে? এটা টেনশন করলে হইব? কি করতাম ক, আমার তো ফ্যামিলির অবস্থা ভালো না। দোস্ত, এই যে মুশারফ ভাই আছে, দেখি মুশারফ ভাই কি কহ, চল মুশারফ ভাই কাছে যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। টাকা আছে, মাগা চাকরির কোনো অভাব নেই। হ্যাঁ, আমার খালি ফাইল জমা দিব, মাগা চাকরি দিব। ঠিক আছে। ভাই, কিরে রিয়াদ, কি অবস্থা? জহির কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ রিয়াদ, শোনো, তুমি যে ওই যে দরখাস্ত করছিলা, তোমার চাকরি তো হয়ে যাবে। তুমি তো একজন ভালো স্টুডেন্ট, আর যে তোমার যে চাকরির বিষয়টা, এটা ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাচ্ছে। আর তোমার আব্বার সাথেও আমি আলোচনা করছি, কোনো সমস্যা নাই। আরে আমার তো চাকরি নেওয়ার কোনো ইচ্ছাই নাই, একমাত্র আব্বার কারণে আমার চাকরিটা করতে হইতেছে, বুঝছেন? আমার ইচ্ছা সারাদিন বাইক নিয়ে ঘুরুম, এদিক ওদিক যাবো, কারণ টিয়া পয়সার চিন্তা তো আমার নাই। টিয়া পয়সা কি কম আছে আমার বাপের কন? ভাই, আমার চাকরিটার কি অবস্থা? আমারটা কি হবে না? আচ্ছা জহির, তাহলে তুই কি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করছিলি? হ ভাই, আমি তো ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করছি। আচ্ছা দেখ, আল্লাহ আল্লাহ কর, দেখ কি হয়। ভাই, রিয়াদ তো সিগারেট পাইছে আর আমি প্লাস পাইছি, চাকরিটা হইলে তো ভাই আমারটা আগে হওয়ার কথা, কারণ আমি তো প্লাস পাইছি, আমি তো ভালো স্টুডেন্ট ভাই। যদি চাকরি হয় তাহলে রিয়াদের আগে হবে, কারণ বুঝছ না? বুঝলাম না ভাই। তোরা তো বুঝতেই হবে না, বুঝছস? এই রিয়াদ, তো যাও, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাইগা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, থাকেন। এই জোহের তাক বন্ধু, হ্যাঁ গেলাম। ঠিক আছে, যা। আচ্ছা মুশারফ ভাই, কাহিনীটা কি আমার একটু কইলে কও তো ভাই। আরে পাগল, সবকিছু এমনি এমনি হয়। ওর বাবা আমার সাথে দেখা করছে, বুঝছস না ব্যাপারটা? তাই ওর চাকরিটা একটু আগে হবে। তাইলে ভাই আমার আব্বর আপনার কাছে পাঠাই, আমি সুন্দর করে অ্যাপ্লাই করছি ভাই। ভাই আর আমার রেজাল্ট তো প্লাস, তাছাড়া ভাই আমার আব্বা জমিতে কাজ করে, আমার আব্বা বয়স্ক হয়ে গেছে ভাই, আমার চাকরিটা খুব প্রয়োজন। আমি শুনলাম যে আপনি নাকি ওইখানের প্রধান, ভাই আপনি যদি চান ভাই তাহলে আমার চাকরিটা হবে, ভাই দয়া করে আমার চাকরিটা একটু দেন ভাই, আমার চাকরিটা হইলে আমার আব্বা অনেক খুশি হবে। আরে পাগল, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝছস? তুই এই বিষয়গুলো বুঝবি না, বুঝছস? বুঝবি না। ভাই, আমি সায়েন্সের বড় বড় অঙ্ক বুঝি, আর আপনার কথা বুঝবো না? না ভাই। আরে বন্ধু, তুই এই জায়গায়? হ্যাঁ বন্ধু, এই তো বসে রয়েছি। চল, আজকে একটা পার্টি আছে। কিসের পার্টি? আরে বন্ধু, জানোস না কিসের পার্টি? আমার তো চাকরি হয়ে গেছে বেটা। আরে
বলিস কি, তোর চাকরি হয়ে গেছে? কেন জহির, তুই জানাস না রিয়াদের যে চাকরি হয়েছে? কিন্তু দোস্ত, আমার তো চাকরি কোনো মেসেজ আসলো না, তোরটা কেমনে হইলো? আরে তোরটা মনে হয় পরে আইবো। আরে আমি আর রিয়াদ তো একসাথে অ্যাপ্লাই করছি, আসলে তো দুজনে একসাথে আসার কথা, তাহলে ওরটা আসতে আমারটা কেন আসলো না? আরে কি বলিস, আসলে নাকি একসাথে আবেদন করছস? হেডটা আইছে তোরটা আইছে না? আরে হ বেটা, আমরা তো এক লগে অ্যাপ্লাই করছিলাম। কি বলিস, তোর থেকে তোর ভালো রেজাল্ট, তোরটা আসছে ওরটা আসে নাই কেন? রিয়াদ, তাহলে তুই কেমনে কি করছস আমার একটু বল, আমি এভাবে কাজ করব। আরে আমি তো এত কিছু জানি না বুঝছস। আমার বাপ এই যে মুশারফ ভাই আছে না, ওনার সাথে বইসা সবকিছু করছে। তুই একটা কাজ কর, তুই যায়া মুশারফ ভাইয়ের সাথে দেখা কর, তাইলে একটা কিছু জানতে পারবি। দোস্ত, তাহলে কি মুশারফ ভাইয়ের কাছে গেলে হইব? তাহলে এক কাজ কর, তাহলে তোরা দাঁড়া, আমি মুশারফ ভাইয়ের সাথে দেখা করি, ঠিক আছে? যা যা। মুশারফ ভাই, মুশারফ ভাই বাড়ি, মুশারফ ভাই। এটা রে, ভাই আমি জহির, একটু এদিকে আইবেন, একটু কথা আছেন। দাঁড়া, আইতেছি আইতেছি। কি জহির নাকি? কি রে জহির, কি খবর? ডাকলে কে রে? ভাই, রিয়াদের নাকি চাকরি হয়েছে। হ্যাঁ হয়েছে তো, তাতে কি হইছে? কিন্তু ভাই, ওর থেকে তো আমার ভালো রেজাল্ট, ওর চাকরিটা হয়ে গেছে, আমারটা কেন হয়নি ভাই? আরে বুখা, তোর চাকরি যে কেন হয় না সেটা বুঝিস নাই? তোর তো গোড়া চাল কিনে টাকা নাই গিয়া, তুই আবার চাকরি চাকরি করস। বুঝলাম না ভাই, ওর থেকে তো রেজাল্ট আমার অনেক ভালো, আমি আর রিয়া তো একসাথে অ্যাপ্লাই করছি, তাহলে ওর চাকরিটা হয়ে গেছে ভাই, আমারটা কেন হইলো না? আরে বুখা, রিয়াদের বাপে 5 লাখ টাকা দিছে তোর চাকরির জন্য। তোর বাবা কি পারবো তোর 5 লাখ টাকা দিতে? যদি 5 লক্ষ টাকা দিতে পারস, তাহলে আমি চাকরির জন্য একটা লাইন গেট করে দিব, বুঝছস? যা। মানে কি ভাই, ওর আব্বা 5 লাখ টাকা দিছে চাকরির জন্য, তাই ওর চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এখনই তো বুঝিস নাই? হ ভাই বুঝছি, বুঝবো না কেন, বুঝছি ভাই। ঠিক আছে ভাই, আসি, সালাম আলাইকুম। আরে পাগল, কিছুই বুঝে না। কিরে মুশারফ ভাই তোরা কি কইলো? বলছে রিয়াদের কেন চাকরি হয়েছে, আমারটা কেন হয়েছে না, এটাই বলছে। তোরটা হয় নাই মানে? কেন, তোর কি সার্টিফিকেটে কোনো সমস্যা ছিল? না রে, আমার সার্টিফিকেটে কোনো ভেজাল নাই, ভেজাল হচ্ছে মানুষের মনে, বুঝছস? আচ্ছা বন্ধু, ব্যাপারটা কি আমার একটু খুইলা কত। কি শুনবি? তোর বাবা মুশারফ ভাইরে 5 লক্ষ টাকা দিছে তোর চাকরির জন্য, তাই তোর রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও তোর চাকরিটা হয়ে গেছে, আর আমার A+ পাওয়া সত্ত্বেও আমার চাকরিটা হইলো না। আর আমি তো কোনো টাকা দিতে পারি নাই, তাই আমার চাকরিটা হয়েছে না, ঠিক আছে? হ্যাঁ বুঝছস? বলিস কি সব? আব্বা টাকা দিছে? হ বন্ধু, তোর আব্বা মুশারফ ভাইয়ের 5 লক্ষ টাকা দিছে, তাই তোর চাকরিটা হয়েছে। দোস্ত, তাহলে তুই এক কাজ কর, তুই কোনোভাবে 5 লক্ষ টাকা ম্যানেজ কর, ম্যানেজ করিয়া মুশারফ ভাইয়ের লগে কথা কর, দেখিস তোর চাকরিটাও হয়ে যাইব। জহির, রিয়াদে যা বলছে ঠিকই বলছে, তুই রিয়াদের কথা মতো টাকা দিয়ে দিয়ে তোর চাকরি হয়ে যাইবো। রিয়াদ কথাটা খারাপ বলছে না, আবার ভালোও বলে নাই, কারণ আমি তো পড়াশোনা করে এই বাবার সব টাকা নষ্ট করে ফেললাম, তাহলে আমি 5 লক্ষ টাকা কোত্থেকে ম্যানেজ করবো, আর কোত্থেকে মুশারফ বেড়ে দিব, আর আমার চাকরি হবে? আর আমার বাবা হচ্ছে দিনমজুর, মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করাইছে। বাবার অনেক স্বপ্ন ছিল যে আমার ছেলের আমি পড়াশোনা করাবো, আমার ছেলে একদিন চাকরি করবে, কিন্তু বাবার ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না টাকার জন্য। আজকে যদি আমার টাকা থাকতো তাহলে আমার চাকরিটা হইতো, কিন্তু আফসোস, বাবার সেই স্বপ্নটা পূরণ করতে পারলাম না। এখন তুই কি করতে যাচ্ছিস? কি আর করবো, মানুষের বাড়িতে কামলা দিব বাবার মতো। দোস্ত, তুই কাজটা ঠিকই করছস, সারা জীবন লেখাপড়ায় ফাঁকি দিছস, প্রতিদিন বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিছস, তোরই ভালো। খারাপ রেজাল্ট হয়েও তোর চাকরিটা হয়ে গেল, আর আমি এত কষ্ট করে পড়াশোনা করেও তারপর আমার চাকরিটা দোস্ত হইলো না। কি পেলাম এই পড়াশোনা করে বল? যদি তোর মতো একটু আড্ডা দিতে পারতাম, একটু ঘুরতে পারতাম, তাহলে ভালো লাগতো। মন তো সবই চাইছিল, মন চাওয়া সত্ত্বেও যাই নাই, মন দিয়ে পড়াশোনা করছি বন্ধু, বুঝছস? আজকে কিছু বলার আর নাই।